এরপরে আমার জীবনে সব থেকে খুশির সংবাদটা আছে, কিন্তু যেটা আমার জন্য মানে দুঃস্বপ্নের মতো মানে একটা জিনিস হইয়া যায়। মাত্র 12 বছর বয়সে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। আর ওই জায়গায় আমি একটা বোধাইকান্ত, কারণ ওই সময় আমার মাথায় বুদ্ধি ছিল না। 12 বছর বয়সে অপায় পা দিছি। আমি আমার মার পাশে না দাঁড়ায় দাঁড়ায় মনে করেন আমি ওই জায়গায় যাই, ঘরে যাই বসে আছি, কারণ সবাই আমার বলছে তুমি এই জায়গায় আইসো না। পরে মানে মানে ওরে জোর জবরদস্তি কইরা টাইনা সিরা হইলেও নিয়ে যাইবে, আর আমি হচ্ছে যাইতে দিব না, ও যাইবে না। আর আমার আম্মু আমার উপর অনেক বেশি মানে আমার এখন মা সবার সামনে মাইরা হইলেও নিয়ে যাইবে, এই জিনিসটা তো আমি বুঝতে পারি, কারণ আম্মুর বিহেভিয়ার সম্পর্কে আমি অবগত। কিন্তু আম্মুর সাথে আসলে এলাকার মানুষ যেটা করছে এটা একদমই ঠিক করে না। এরপরে রূপসের সাথে গ্যাঞ্জাম হইতে হইতে মনে করেন আসরের সময় গ্যাঞ্জাম বাজছে, মাগরিব ওয়াক্ত পর্যন্ত গ্যাঞ্জাম হয়েছে। পরে রূপস ঘরে চলে আসছে, ব্যাপারটা কিন্তু শান্ত হয়ে গেছে। এখন এরে কইছে কি বাসায় চলে যেতে, এটা ওর সাথে অবশ্যই অন্যায় হয়েছে। পরে আমরা এসে আমাদের ঘরের মানে গেট দুইটা, সামনের দরজাটা সবসময় আটকানো থাকে, মানে রূপসদের বাসার যে বাড়িটা ওটার গেট দুইটা, আপনারা সবাই জানেন এই জায়গার গেট গুলো দুইটা হয়, সামনে একটা গেট থাকে আর পিছনের দরজা একটা গেট থাকে। তো আমাদের পিছনের গেটটাই খোলা থাকে, সামনের দরজাটা বন্ধ করা থাকে। ওই সামনের দরজাটা বন্ধ করে দিছি। আর আম্মুরে ওর একটা চাচা আছে নাম রনি, পুরা গাঞ্জুকটা। ওনরা নাকি সবাই মিলা কোথায় একটা বলতেছে যে আপনি আমাদের সাথে চলেন, আমাদের সাথে চলেন, এই বললে বলে কোন একটা অন্ধকার জায়গায় নিয়ে যেতেছিল। মানে আম্মুর কাছ মানে থেকে আমি সন্ধ্যা পরে হয়ে গেছে তো, জানতে চাইছি। মাগরিবের পরে। পরে এমনিতে বোঝানোর জন্য হোক আর যে কি কারণে আমিও বিষয়টা জানি না গো। কিন্তু পরে ওই লোকগুলো একদমই ভালো না, এটা আমি জানি। ওই লোকগুলা ভালো না, না কি আর কে নিয়ে গেছে আমিও এই বিষয়টা জানি না, আজ অব্দিও জানি না। মানে আম্মুর ভাষ্য মতে আমরা তো জানি না কে নিয়ে গেছে আর কে নিয়ে গেছে, খালি আম্মু একটা মানুষের নাম বলছে, ওনার নাম হলো রনি, রূপসের হইলো যে চাচার মানে দুঃসম্পর্কের এলাকার চাচা, আমরা এইটা জানি। না, কিছুদিন আমি পরে আসলে দেখলাম এক ঝলক দেখছিলাম টাইনা টাইনা নিয়ে গেছে, এই কথাটা আসলে ভুল। মানে সবাই ডাকতেছে, ডাইকা একটা এলাকার মধ্যে মাইয়া মানুষের কি তাই টাইনা টাইনা নিয়ে যায়, এটা সম্ভব? এটা বেশি বাড়াবাড়ি। তো যাই হোক হচ্ছে, এমনিতে ডাইকা ডাইকা নিয়ে যাচ্ছে যে আপা আপনি আমাদের সাথে আসেন, আমাদের সাথে আসেন, এরকমের ভাবে মানে নিয়ে গেছে। আর তখন নাকি আমার দেবর মানে রূপসের আপন ছোট ভাই পিছন পিছন গেছে, তখন নাকি এ একটা ভরসা পাইছে। পরে উনি নাকি ওই জায়গা থেকে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিছে। কিন্তু অনেক মানে ওই সব ঝামেলা যাইতে যাইতে বাস স্ট্যান্ডে যায় নাকি বাস পায় নাই। আর ওই বাস না পাওয়ার পর সূত্রে যায় আমার আবার কল দিছে। রূপস তখন কি করছে, যে ও তো জানে যে বাস পাওয়া যায়, কারণ 11টা বাজে সবসময় বাস পাওয়া যায়, ওর মানে ওর ভাষ্য মতে এটা যে বাস তো পাওয়া যাবে, এটা তার মানে সত্যি কথা না। ও কি করছে, ফোনটা কাইটা দিছে। পরে ওদের স্থানীয় একটা মানে পাতি নেতা থাকে না কতগুলা, ওই পাতি নেতার সাথে আম্মুর হয়েছে দেখা। আম্মুর দেখা হয়েছে, পরে উনি নাকি ওনারা সাজেস্ট করছে যে আমার একটা টিকিট আছে, এই টিকিটটা আপনি নিয়ে যান, আর ওই পাতি নেতার নাম্বার নিয়ে গেছে। আমার আম্মু মানে এমন একটা মানুষ, অল্পতেই মানুষের সাথে মিশে যাইতে পারে। ওই মানে ওই যারে পায় তার সাথেই মিশে যায়, আসলে ভালো মন্দ দেখে না। ওই পাতি নেতারের কাছ থেকে টাকা পয়সা দিয়া এখন রূপসকে দেয় ট্রেড। লুঙ্গিওয়ালার কথা মনে আছে না, কিভাবে ট্রেড দিছে বলো? হুম। পরে আমাদের এক হচ্ছে লুঙ্গি বিক্রি করে এক লোক, তো ওই লোকের নাম্বার নিয়ে গেছে। মানে এরা আবার নাকি পাতি নেতা খেতা হাবি জাবি এইসব। পরে ওইখানে ঢাকায় গেছে, সেদিন চলে যাওয়ার পরে হচ্ছে আমারে আমার নাম্বার দিছে, পরে আমারে কল দিছে, দিয়া বলতেছে ভাইয়া তোমার বাসা কোথায়? আমি নাটোরের। নাটোরের কোথায়? পরে আমি বলছি এই অমুক থানায়। পরে বলছে যে আমার বাসাও তো অমুক থানায়, তুমি হচ্ছে কার কে হও? তাই আমি পরিচয় দিছি, দেওয়ার পরে বলতেছে হচ্ছে মানে আমাদের যে বাজারে দোকান ছিল ওই বাজারে এ আবার ওই লুঙ্গি বিক্রি করে। পরে বলতেছে আমার অমুক জায়গায় দোকান আছে, তুমি একটু আসো। পরে আমি ওখানে গেছি, পরে আমারে বলতেছে তুমি যে মাইয়াডারে নিয়ে আইছো ওই মাইয়াডারে হচ্ছে তুমি সাইরা দিবা। কেন? বলতেছে হ্যাঁ, এত কথা শুনতে চাই না, তোমারে কইছি তুমি হচ্ছে সাইরা দিবা, তুমি অলরেডি ডিভোর্স দিয়া চিপাই দিবা। নিয়ে যায় রূপসের ছুরি দেখাইছে। আমারে থ্রেট দিতেছে। পরে আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওইখান দিয়ে চলে আইছি, আসার পরে হচ্ছে আমাদের আহ, আমি কেন ওর কথা মতো ছাড়তে যাব? পরে হচ্ছে আমি আমার যে মানে পৃথিবী মেম্বার, উল্টে যাইবে বুঝছেন, তা ও মানে আমার ছাড়বে না। পরে আমাদের যে মেম্বার বড় ভাই আছে, পরে আমাদের বড় ভাইরা সব গেল। যাওয়ার পরে বললাম যে এই লোক এরকমের কাহিনী করছে, আমার এরকম বলতেছে। তো বলতেছে তুমি কোন স্বার্থে এমন ইয়া করতেছো? বলতেছে যে হচ্ছে যার মাইয়াকে নিয়ে আইছে উনি হচ্ছে আমার ফুপি হয়। মানে এটা কোনো কথা? মানে হঠাৎ করে এই জায়গায় ওনার একটা বাইপোলা গজায় গেছে। মানে উনার বাড়ি হচ্ছে বরিশাল, আর এই হালারপুতের বাড়ি হচ্ছে নাটোরে, উনি বলে ওর ফুপি হয়। পরে যখন চাপ দিছে যে কত টাকা খাইছো কি করছো, পরে মানে পাতি নেতাগিরি বের হয়ে গেছে। পরে বলতেছে মানে ভাই আপনাদের আমার মার ঝামেলা। কথা যে কোনো ভাবে আমারে নিতে হবে, আর ওর কথা যে কোনো ভাবে আমার বউ আমার কাছেই রাখতে হবে। মানে একটা সংঘর্ষ বাইজা গেছে। পরে আমারে কইতেছে হচ্ছে ইয়া করব, এখন যদি তুই সুস্থ মতো না দিস, ওর মা কইতেছে তাইলে আমি হচ্ছে মামলা করব।
পরে আমি বলতেছি তুমি যা খুশি করো, কারণ ও তো পারলে আমার একটা বাল ফালায় দেখো, এই কথা বলছে। এমনিতে তো বলি নাই গো, অনেক রাগারাগি মানে রাগারাগি বলতে কথার সূত্রে কথা আসে, অবশ্যই মানুষ শুধু শুধু এরকম বেয়াদবি করে না। খুব থ্রেট দিতেছিল। পরে আমি কইছি যাও তুমি যা পারো কইরো। পরে বলতেছে আমি আচ্ছা যদি আমার ক্ষমতা থাকে তাইলে আমি হচ্ছে ওরে নিয়ে আসবো এখান থেকে। আমি তো জানি যে ও আমার পক্ষে, আর যদি ও আমার পক্ষে থাকে তারপরে ওর মায়েরও অনেক ফল্ট ছিল, মানে ওইখানে যে সময় থাকতো ওই সময় মানে ওর সাথে যে ইয়াগুলা করতো এই জিনিসগুলো আসলে পাবলিক প্লেসে বলা সম্ভব না। তো যাই হোক এই কথাগুলা যদি কোনো মানুষকে বলে তাইলে সবাই বলবে যে আচ্ছা ওর মায়ের কাছে যাওয়ার দরকার নাই গো। তো যাই হোক আমি ওই সূত্র ধরে বলছি মানে যে তার আচ্ছা ওরকম ফল ছিল না, ফল ছিল বলতে একটাই বিয়ে তো উনি দিছে, এরপরে মাইন্না কেন নিতে পারলো হ্যাঁ না? হ্যাঁ এই একটাই ফল। এরপরে আমি যাইতে চাইতেছি আর না চাইতেছি, আচ্ছা আমার সংসার আমার বুঝাই নিতে দিয়ে ও মানে হুম মানুষ তো এটা বুঝাইছে, মায়ের যদি একটু সময় দিত তাহলে ঠিকই কিন্তু আমি যাইতাম। এখন যেমন আমি একটা জিনিস বুঝি, আমার অতটুকু তো বুঝার সময় তো দিতে হইবে। হুম। এরপরে আর তার সাথে আমাদের কোনো কথা হয় না, ছেড় দেওয়ার পর থেকে সে কথা বলা বন্ধ করে দিল। এরপরে আমার জীবনে সব থেকে খুশির সংবাদটা আছে, কিন্তু যেটা আমার জন্য মানে দুঃস্বপ্নের মতো মানে একটা জিনিস হইয়া যায়। মাত্র 12 বছর বয়সে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। আর সাথে যে ওর মা মামলা করার থ্রেট দিল, এর মধ্যে মানে কথা হইতো, মানে খুব কম কথা হইতো, আর যেটুকু কথা মানে হইতো কথা খালি ঝগড়াঝাটি। মানে হইতোই না বলা গেল, উনি মানে মাঝে মাঝে ছেড় দেওয়ার জন্য কল দিত। হ্যাঁ হ্যাঁ। মানে এখন মানে আমার মানে আম্মু সমস্ত কল রেকর্ড গুলো আছে, আসলে এগুলা পাবলিকলি আমি করতে চাই না, কারণ এগুলা অনেক বড় বড় কল রেকর্ড, আর পার্সোনাল জিনিস আমি পাবলিক করতেও চাই না। আর হইলো যে জায়গায় কিন্তু আম্মুরে দোষারোপ করা হইতেছে এরকম কিছু না, কিন্তু আসলে এই ওই মোমেন্টটা আম্মু যা করছে এটা আম্মু হয়তোবা স্বীকার করবে না যে সে ভুল করছে। আমি স্বীকার করি যে না আমার স্বামী, আমাদেরও ভুল আছে, অনেক ভুল আছে। হ্যাঁ আমার স্বামী ভুল করছে, কিন্তু আম্মু আসলে এই কথাগুলো শুনলে এখনো আমাদের সাথে অনেক রাগ করে। কিন্তু আসলে ওই সময়টাই আসলে এরকম ছিল, ওই সময়টার কথা বলতে গেলে সবাই তারে ভুল বুঝবে, এইটাই স্বাভাবিক। কারণ এই এরকম অনেক কিছু করছে, হয়তোবা মেরে কাছে পাওয়ার জন্য অনেক কিছু ভুল করছে, হ্যাঁ রূপসও অনেক কিছু ভুল করছে, কিন্তু ওই রূপস ওই ভুলগুলো সহজেই স্বীকার করে, কিন্তু আম্মু সহজে স্বীকার করতে পারে না, কারণ মাইনা নিতে পারে না। মানে এরকম কিছু মানুষ থাকে যারা ভুল সহজে মাইনা নিতে পারে না। আচ্ছা আর পরের পর্বতে বলি কিভাবে ওরে, এরপরে আমার বাচ্চাটা প্রেগনেন্ট থাকা সত্ত্বেও ওরা জেলে নিয়ে যায়।